আজ আমি তোমাদের শোনাবো এক রূপকথার মতো সত্যি গল্প। গল্পটা এমন একজন নারীর, যিনি চোখে দেখতে পান না, কানে শুনতেও পান না, তবুও সারা দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছেন। তার নাম হেলেন কেলার। সে অনেক দিন আগের কথা, 1880 সালের জুন মাসে এক ছোট্ট মেয়ে জন্ম নেয় আমেরিকার আলাবামার এক শান্ত ছোট্ট শহরে। নাম রাখা হয় হেলেন। বাবা ছিলেন সাবেক সৈনিক আর মা একেবারে শান্ত স্বভাবের। ছোট্ট হেলেনের শৈশবটা ছিল ঠিক যেমনটা হওয়া উচিত, দুষ্টু, কৌতূহলী আর মায়াময়। কিন্তু 1 বছরের একটু বেশি বয়সে হঠাৎ করে এক ভয়ানক জ্বর এলো। চিকিৎসকরা কিছু বুঝে ওঠার আগেই হেলেন হারিয়ে ফেলল তার চোখের আলো আর কানের শব্দ। ভেবে দেখো, তুমি চোখে দেখো না, কানে শুনো না, তাহলে কেমন হতো? চারপাশে যা ঘটছে কিছুই জানো না, কারো কথা বোঝা যায় না, নিজের অনুভূতিও বলা যায় না। হেলেনের জীবনে তখন অন্ধকার, নীরবতা আর একাকিত্বই সত্যি ছিল। হেলেন তখন ছিল একদম রেগে যাওয়া ছোট্ট একটা আগ্নেয়গিরির মতো। কথা না বলতে পারা, কিছু না বোঝা, সবকিছু মিলিয়ে সে মাঝে মাঝে খুব জেদি, কখনো ভীষণ দুঃখী হয়ে যেত। তার বাবা মা তখন ভাবছিল এই মেয়েকে কিভাবে শিক্ষা দেওয়া যায়। তারা তখন এক বিখ্যাত মানুষ, আলেকজান্ডার গ্রাহাম বেলের সন্ধান নেন, যিনি টেলিফোন আবিষ্কার করেছিলেন। আর তিনি তাদের পরামর্শ দেন, এমন একজন শিক্ষিকা খোঁজো যিনি ভালোবাসা দিয়ে আলো জ্বালাতে পারবেন। এভাবেই অ্যান সুলিভানের আগমন ঘটে হেলেনের জীবনে। তখন হেলেন মাত্র 7 বছরের। অ্যান সুলিভান এক তরুণী শিক্ষিকা, যিনি নিজেও একসময় চোখে দেখতেন না। একরকম যুদ্ধ করেই দৃষ্টিশক্তি ফিরিয়ে এনেছেন। তিনি যখন প্রথম হেলেনের বাড়িতে এলেন, তখনই বুঝলেন এটা একটা কঠিন চ্যালেঞ্জ। কিন্তু তিনি হাল ছাড়লেন না। অ্যান প্রথম যেটা করলেন তা হল হেলেনের হাতে হাত দিয়ে বিভিন্ন শব্দ লিখতে শুরু করলেন, না কাগজে না কলমে, বরং হেলেনের হাতের তালুতে আঙুল দিয়ে। তিনি ওয়াটার শব্দটা শেখানোর জন্য হেলেনের হাতে পানি ঢাললেন, আর তারপর সেই হাতেই লিখলেন ওয়াটার। সেই মুহূর্তটাই ছিল জাদুর মতো। হেলেন হঠাৎ করেই বুঝতে পারল, এই ঠান্ডা, ভেজা অনুভূতির একটা নাম আছে। নাম ওয়াটার। সেই দিন থেকে হেলেন থামেনি আর। শব্দের জগতে, ভাবনার জগতে, জ্ঞানের রাজ্যে সে এক এক করে প্রবেশ করতে থাকল। হাতের তালুতে লেখা শেখা থেকে শুরু করে সে পড়তে শিখল ব্রেইল, মুখের ঠোঁট ও কম্পনের সাহায্যে মানুষের কথা বুঝে নিতে শিখল, এমনকি নিজেও কথা বলতে শিখে ফেলল একসময়। হেলেন শুধু নিজের শিক্ষাই শেষ করেনি, সে কলেজেও ভর্তি হল। একটা অন্ধ আর বধির মেয়ে, সে সময়ের সমাজে কলেজে যাবে, এটা ছিল অনেকের কাছে কল্পনাতীত। কিন্তু হেলেন গেল, পড়ল, লিখল, বুঝল, আর 1904 সালে সে স্নাতক পাশ করল র্যাডক্লিফ কলেজ থেকে। হ্যাঁ, সে ছিল ইতিহাসে প্রথম অন্ধ ও বধির মানুষ যে বিশ্ববিদ্যালয় পাশ করে। হেলেন কেবল পড়াশোনাই করেনি, প্রচুর বই লিখেছে। তোমরা যদি কখনো তার লেখা দ্য স্টোরি অফ মাই লাইফ পড়ো, দেখবে কেমন করে সে তার জীবনকে বদলে দিয়েছে, একটা প্রেরণার মূর্ত প্রতীক হয়ে উঠেছে। সে লিখেছে সাহস নিয়ে, বিশ্বাস নিয়ে, আর সে বারবার বলেছে, অন্ধত্বের চেয়ে দৃষ্টিশক্তি না থাকা বড় সমস্যা নয়, যদি মনটা খোলা থাকে। কিন্তু হেলেন শুধু লেখালেখিতে সীমাবদ্ধ ছিল না। সে সমাজকর্মী হয়েছিল, প্রতিবন্ধী মানুষের অধিকার নিয়ে কথা বলেছিল, যুদ্ধের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল, নারীদের ভোটাধিকারের জন্য লড়েছিল। এমনকি রাজনীতিতেও অংশ নিয়েছিল। আমেরিকান সমাজতান্ত্রিক পার্টির সদস্য হয়েছিল, বক্তৃতা দিয়েছিল, বিশ্বের 30টিরও বেশি দেশ ভ্রমণ করেছিল, সবই নিজের প্রতিবন্ধকতা নিয়েই। এখন ভাবো, যিনি চোখে দেখতে পান না, কানে শুনতেও পান না, সেই মানুষটা কিভাবে এত জায়গা ঘুরে বেড়ালেন,
এত মানুষের সামনে বক্তৃতা দিলেন, এত বই লিখলেন? কারণ তার ভেতরে ছিল এক অদম্য শক্তি। তার পাশে ছিল অ্যান সুলিভানের মতো একজন আলোর ফেরিওয়ালা। হেলেন কেলার পুরস্কারও পেয়েছেন অনেক। আমেরিকার সর্বোচ্চ বেসামরিক পদক প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডমও তার হাতে তুলে দেওয়া হয়। তার জীবনের গল্প নিয়ে নাটক হয়েছে, সিনেমা হয়েছে। দ্য মিরাকল ওয়ার্কার নামে একটা বিখ্যাত সিনেমা তো একাডেমি অ্যাওয়ার্ডও জিতেছে। হেলেন কেলারের জীবন শেষে হয় 1908 সালে, কিন্তু সে যেন সত্যিকার অর্থেই অমর হয়ে গেছে। কারণ তার দেখানো পথ, তার জীবন সংগ্রাম আজও আমাদের শিক্ষা দেয়, যেখানে ইচ্ছা সেখানে পথ। বন্ধুরা, হেলেন কেলার শুধু একজন নারীই ছিলেন না, তিনি ছিলেন এক আন্দোলন, এক প্রেরণার জোয়ার। অন্ধত্ব তাকে থামাতে পারেনি, নীরবতা তাকে ভয় দেখাতে পারেনি। সে দেখিয়েছে পৃথিবীকে ভালোবাসা আশার চোখে দেখলে চোখের দরকার পড়ে না। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। ধন্যবাদ।